অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি কর্তৃক দখল হওয়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে রূপগঞ্জে ১৩ কিলোমিটার খাল উদ্ধারে অভিযান নেমেছে পানি উন্নয়ন বোর্ড। মঙ্গলবার বেলা ১২টা থেকে রূপগঞ্জের বড়পা এলাকা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালায় পানি উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জ। শনিবার প্রথম দিন বড়পা এলাকার মজুমদার গ্রুপ ও ASBRM স্টিল মিল সহ স্থানীয় ব্যক্তিদের কর্তৃক অবৈধভাবে দখল করা খালের বেশ কিছু জায়গা উদ্ধার করে। এ সময় পানি উন্নয়ন নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ জানান, দীর্ঘ সময় ধরে রূপগঞ্জের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণ করা ১৩ কিলোমিটার খালের মধ্যে ৭ কিলোমিটার খাল বড় বড় ১২টি প্রতিষ্ঠান সহ বিভিন্ন ব্যক্তি কর্তৃক দখল হয়ে আছে। এ কারণে বৃষ্টির মৌসুমে রূপগঞ্জে ২০ গ্রামের কমপক্ষে ৩০,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়ে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সারা দেশে দখল হওয়া খাল পুনরুদ্ধারের নির্দেশ প্রদান করেছে। পানি উন্নয়ন বোর্ড সেই দখলকৃত খাল পুনরুদ্ধারের অভিযানে নেমেছে। খাল দখলমুক্ত হওয়া পর্যন্ত তাদের টানা এই অভিযান চলবে। এই সময় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা সহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। রূপগঞ্জ উপজেলার কয়েক লক্ষ মানুষ প্রতি বছর পানিবন্দী হয়ে থাকে। সেই পানিবন্দী হয়ে থাকার অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের যে প্রধান নিষ্কাশন খাল রয়েছে সেটি প্রায় ১৩ কিলোমিটার। এই ১৩ কিলোমিটার নিষ্কাশন খালটির বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্যক্তি প্রতিষ্ঠান কর্তৃক দখল হয়েছিল। এই দীর্ঘদিন দখল হয়ে থাকা এই খালগুলোকে আমরা বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দেশব্যাপী যে খাল খনন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মধ্যে আমরা প্রধান বা ফার্স্ট প্রায়োরিটিতে আমরা রেখেছি এবং সেই ফার্স্ট প্রায়োরিটিতে রাখার কার্যক্রমের একটি অংশ হিসেবে আজকের এই উচ্ছেদ কার্যক্রমটি পরিচালনা হচ্ছে। আমাদের এই উচ্ছেদ কার্যক্রমটি এই মাসে এই পুরো মাসব্যাপী চলমান থাকবে। ১৩ কিলোমিটার খালের মধ্যে আমাদের যে প্রাথমিকভাবে জরিপ কার্য হয়েছে সেই জরিপ কার্য আমরা দেখেছি ৬ থেকে ৭ কিলোমিটার মতো স্থান রয়েছে যেখানে আমাদের দখল হয়ে আছে। বাকিগুলো আমাদের মোটামুটি আমাদের খালগুলো তাদের পরিস্থিতি আছে, তবে সেগুলো সংস্কারের প্রয়োজন। আমাদের কাজটি ইতিমধ্যে আজকে প্রোগ্রামের মাধ্যমে শুরু হয়েছে। আমাদের আগামী অর্থ বছরে আমরা ইনশাল্লাহ আশা করছি সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে আমরা এখানে খাল খনন কর্মসূচিটি শুরু করব। যেহেতু খাল খনন কর্মসূচির আগে আমাদের যে অবৈধ দখলদার যারা রয়েছে তাদের উচ্ছেদ করা প্রয়োজন, তারই ধারাবাহিকতায় আমরা এই ১৩ কিলোমিটার খালে যে দুই পাশে অথবা খাল কোথাও যারা ভরাট করেছে তাদেরকে আমরা উচ্ছেদ করব। একটাই শুধু ইনফরমেশন দিতে চাই, মেসেজ দিতে চাই, যারা অবৈধভাবে দখল করে রয়েছেন আপনাদের আজকে হোক কালকে হোক এটা আপনাদের আমরা এখান থেকে উচ্ছেদ করবো এবং আপনাদের এখান থেকে সরে যেতে হবে। সরকারি খাল কোনোভাবেই ভরাট করতে আমরা দিব না এবং এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আমরা আজকে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এবং আমাদের উপজেলা প্রশাসন এর সহযোগিতায় বা আমাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে যেই উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি এটি আমাদের একটি মাসব্যাপী কার্যক্রমের একটি অংশ। এই উচ্ছেদ কার্যক্রম মাসব্যাপী হবে এবং আমরা এই খালটির অর্থাৎ নিষ্কাশন খালের উজান থেকে শুরু করেছি, বড়পা অঞ্চল থেকে শুরু করেছি। এটা ১২ কিলোমিটারের একটি দীর্ঘ খাল। আমরা এর সঞ্চার পথে যত ধরনের অবৈধ স্থাপনা রয়েছে সব স্থাপনা আমরা উচ্ছেদ করব এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকে আমরা ভেকু দিয়ে অনেকখানি উচ্ছেদ করেছি এবং এর পথে যা যা স্থাপনা অবৈধভাবে হয়েছে আমরা সমস্ত স্থাপনাই ক্রমান্বয়ে আমাদের এই মাসব্যাপী উচ্ছেদ কার্যক্রমের মধ্যে আমরা নিষ্কাশিত করব এবং আমরা এই খালটিকে উদ্ধার করতে পারবো এবং রূপগঞ্জবাসীকে উপহার দেব। রিপোর্ট গোলাম মুস্তফা সাগর, NAN TV, নারায়ণগঞ্জ।